বিশ্বের মুসলমান রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আজীবন সুরক্ষা দেওয়ার অফার তাদের জন্য ছিল, কিন্তু সেই সুযোগ না নিয়ে তারা মাতৃভূমিকে বেছে নিয়েছেন, ফাঁসির দড়িকে বেছে নিয়েছেন এবং বলেছেন হয় মাতৃভূমি না হয় মৃত্যু। আমরা তাদের উত্তরসূরি, যারা ভয় পেয়ে কোনোদিন মাঠ ছাড়েনি, ভয় পেয়ে কোনোদিন মাঠ ছাড়বে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ একটি গণজোয়ারের সৃষ্টি করেছে, সেই গণজোয়ারের অগ্নিভাবে রয়েছে আমাদের নারী বোনেরা, তারপর রয়েছে আমার তরুণেরা যারা জুলাই আন্দোলনে ছিল, যারা জীবনে কোনোদিন ভোট দেয় না, এবারে প্রথম ভোট দেবে, তারপর রয়েছে আমাদের শ্রমিক জনতা। কিন্তু সবার বক্তব্য একটাই, আমরা পরিবর্তন চাই। আমরা হাঁপিয়ে উঠেছি এই কালো টাকার প্রভাবে, আমরা হাঁপিয়ে উঠেছি বেশি শক্তির ব্যবহারে, আমরা হাঁপিয়ে উঠেছি দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। আমরা চাই চাঁদাবাজি বন্ধ হোক, আমরা চাই মাদক বন্ধ হোক, আমরা চাই এমন কিছু নেতা দেশ চালাক যাদেরকে আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। এই জনজোয়ার বুঝতে পেরেছে এমন কিছু লোকেরা যারা স্বপ্ন দেখছে ক্ষমতায় যে সুইজারল্যান্ডের রেকর্ডে টাকা ভরবে। এই গণজোয়ার বুঝতে পেরে, এই গণজয়ের সম্মুখে নারীরা আছে বুঝতে পেরে আমাদের নারী বোনদেরকে আক্রান্ত করা হচ্ছে। তারা মনে করেছে আমাদের নারী বোনদের ভয় ভীতি দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখবে। ও পুরুষ, তোমরা জেনে রাখো এই বোনেরা তারা যারা জুলাই আন্দোলনে গুলির সামনে দাঁড়িয়েছিল, শুধু গুলির সামনে তারা নিজেরা ছিল না, তাদের কলেজের টুকরো সন্তানদেরকেও এই গুলির সামনে, গ্রেনেডের সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে থাকতে সাহস জুগিয়েছিল। তাদেরকে তোমরা আর যাই হোক ফ্যাসিবাদ যেখানে তাদেরকে ভয় দিতে পারে নাই, তোমরা কাপুরুষরা তাদেরকে টলতে পারবে না। আমার বোনদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, আমার বোনদের নেকাবে হাত দেওয়া হচ্ছে, আমার বোনদের রক্ত ঝরানো হচ্ছে। তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, অবিলম্বে তওবা করো এবং নিজের সংশোধন করে নাও। এই বোনদের অভিশাপ যদি আল্লাহর আরশে পৌঁছে যায়, আমার আহত বোনের রক্ত শুকানোর আগেই বাংলার মানুষের বুক থেকে তোমরা মুছে যাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদেরকে মানুষকে ভয় দেখাও, আমরা আমাদের বোনদের বন্দী করে রাখবো। তাকিয়ে দেখো এই সমাবেশে ভাইরা আসার অনেক আগেই আমাদের বোনরা তাদের সমাজস্থল উপচে আশেপাশের ভবনে ভরে গিয়েছে। এবং জানি না আমি কয়টা ভোট পাবো, কিন্তু আমি এটা জানি, আমি যদি 10টা ভোটও পাই তার সাক্ষী হবে আমার নারী বোনদের ভোট ইনশাআল্লাহ। এবং এই বাংলার উন্নয়নে এই নারীরাই সর্বোত্তম অগ্রণী ভূমিকা পালন করবে পুরুষদের পাশাপাশি ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ শুধুমাত্র আমি যখন গণসংযোগ করতে গিয়েছিলাম, একজন নারী সবজি বিক্রেতা যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাদিনে মাত্র 900 টাকা ইনকাম করেন, উনি আমার কাঁধে হাত দিয়ে বলে, বাবা আমার কাছ থেকে 100 টাকা চাঁদা নেয়, তুমি যদি নির্বাচিত হও বাবা, আমি আশা করি আমার 100 টাকা আমার কাছে থাকবে। এই বোন একটা কথা বলেছে, এই কথাটা ইলেকশন কমিশন, অন্তর্মন্ত্রী সরকার সবার শোনা উচিত। ওই বোনটি বলেছে, আর কিছু লাগবে না বাবা, খালি একটু নিশ্চিত করো আমি নিরাপদে ঘর থেকে বেরোবো, যে ভোট দিয়ে আবার ঘরে আসবো, আর যেই মার্কায় সিল দিছি ওই মার্কার হিসাবটা ঠিক মতো হবে ইনশাআল্লাহ। তোমরা সারা বাংলাদেশে জয়ী হবে ইনশাআল্লাহ। একটি ভূমিধস বিজয় শুধু ঢাকা 14 নয়, 11 দলীয় জোটের জন্য সারা বাংলাদেশে অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এবং এই ভোটের অধিকাংশ হবে এই বাংলার নারীরা ইনশাআল্লাহ। যদি ইসলামী সরকার এবং নৈতিকতা সম্বন্ধে মানুষ ভাইয়েরা দেশের নেতৃত্বে আসতে পারে, চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, মাদক ব্যবসায়ীদের প্রকাশ্যে মাদক বিক্রি বন্ধ হয়ে যাবে। তারা আর যাই হোক চুপচাপ জিনিসটা মেনে নেবে না।
সুতরাং আমাদেরকে তৈরি থাকতে হবে, তারা শেষ কামড় দিবেই, কিন্তু যত যাই করুক ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষরা বারবার প্রমাণ করেছে, ছাত্র জনরা ভাই বোনরা যখন মাঠে নেমে আসে পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায়। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র জনতা নারী সবাই মিলে একটি বিপুল ভোট বিপ্লবের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যদি নতুন বাংলাদেশ চাই, আমরা যে বাংলাদেশ পেয়ে বড় হয়েছি, আমরা যদি স্বপ্ন দেখি আমাদের পরবর্তী বংশধর এর চাইতে সমৃদ্ধশালী, এর চাইতে শক্তিশালী, এর চাইতে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ নিয়ে বড় হবে, তাহলে আমাদেরকে শুধু ভোট নয়, 12 তারিখ ভোট থেকে ভোট আমাদের বিজয় ঘোষণা পর্যন্ত মাঠে অবস্থান করতে হবে। আমার ভাই বোনেরা তৈরি আছেন কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা সেই বংশধর, সেই উত্তরসূরি যারা বলেছিল হয় জন্মভূমি না হয় মৃত্যু, আমরা শহীদ হাদির উত্তরসূরি যারা বলেছিলেন জান দেব জুলাই দেব না। জনগণের বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবার সাথে দেখা হবে 12 ফেব্রুয়ারি ভোটের মাঠে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের জর্দা আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে। আমরা আজকে সমাবেশ থেকে আশ্বস্ত করতে চাই, আগামী যতটুকু সময় আছে প্রতিটা সময়কে কাজে লাগিয়ে আমরা আমাদের আরমান ভাইয়ের যে প্রত্যাশা